নমস্কার, আমি রুদ্র বিশ্বাস। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজ আরও একটি ঘটনা। আপনারা যারা ঘটনা শুনতে ভালোবাসেন বা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে horrorwithtrudy@gmail.com এই জিমেল অ্যাড্রেসে ঘটনাটি লিখে বা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তো আমাদেরকে আজকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন, ওনার নাম নাসির উদ্দিন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা। উনি বর্তমানে সংযুক্ত মালয়েশিয়াতে রয়েছেন। একটি মসজিদের খাদেমের দায়িত্ব পালন করেন আর কি। ওনার দেশের বাড়ি নোয়াখালী জেলার হাশেমপুর উপজেলার দরবেশ বাজার এলাকায়। ঘটনাটি উনি শুনেছিলেন 2005 সালের দিকে। এই ঘটনাটি যে উনি আসলে শুনেছেন ঠিক এমনটা না, আবার কেউ ওনাকে বলেছে তারপরে উনি ঘটনাটা আমাদের কাছে শেয়ার করেছেন ঠিক এমনটা না। এই ঘটনাটা উনি ওনার দাদির কাছ থেকে শুনেছিলেন। উনি যখন ওনার দাদির সাথে ঘুমাতেন তখন দাদি ওনাকে গল্পটা বলেছিলেন আর কি। উনি ছোট ছিলেন তো, 8 কি 9 বছর বয়স হবে, তখন উনি ওনার দাদির সাথেই ঘুমাতেন, দাদা দাদির সাথে আর ঘুমাতেন কি আর কি। 1989-এর দিকে ওনার বয়স ঠিক এরকমই 8-9 বছর এমনই ছিল আর কি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাওয়া যাক। বছর ওনার যে দাদির বয়স মোটামুটি 70 বছর পার হয়ে গেছে বা 70 বছর হবে, ওই সময়ের কথা বলছি আর কি। তো দাদি উনি একজন আধ্যাত্মিক টাইপের মহিলা আর কি। বেশ উনি পীর ভক্ত একজন মানুষ। আধ্যাত্মিকতা ওনাকে খুব বেশি টানে আর কি। ছোটবেলা থেকে ওনাকে টানে টানে ওনার কাছে ওনাকে অনেক পরিচিত লোকজনই আসতেন ওনার সাথে কথা বলার জন্য। দূর দূরান্ত থেকে ওনার অনেক বন্ধু বান্ধবী আসতেন তার সাথে দেখা করার জন্য, তার সাথে কথা বলতেন, তার জন্য বিভিন্ন ধরনের উপহারও নিয়ে আসতেন এবং তিনি সেই উপহারগুলো গ্রহণও করতেন। আবার উনি উনি বিভিন্ন রোগীদের অসুখ বিসুখের কারণে তিনি তাদের দেখাশোনাও করতেন এবং আল্লাহর রহমতে সেই রোগ ব্যাধিগুলো সেসব মানুষের ঠিকও হয়ে যেত। ঠিক এমন একদিন দাদি অনেকের কাছে অনেক রকম গল্প করতেন, তখন এইসব গল্পে নাসির ভাইও শুনতেন। একবার কি হয়, একজন ভদ্রমহিলা আসছেন। উনি ওনাদের এলাকারই আর কি, খুব পরিচিত আর কি, সাথে তাদের খুব কাছের একজন মানুষ আর কি। এসে উনি বলছে কি, নাসির ভাই পাশেই শুয়ে আছেন। তখন ওই মহিলাটি বলছে কি যে আমার কোমরে খুব ব্যথা, আমি কোনো কাজ করতেই পারি না, বিছানায় একবার শুলে উঠতে পারি না, এপাশ ওপাশ করতে পারি না, অনেক ধরনের জরুরি কাজকর্ম আমার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে আর কি। এই ব্যথার কি কোনো সমাধান করা যায়? তুমি তো এরকম কাজ অনেক করেছো, এটা আমার একটা সমাধান করে দাও না গো। এই কথা শোনার পর দাদি একটা বিষয় বলেন, আর সেটি মূলত এই নাসির ভাই শুনছিলেন। দাদি গল্প করতেন যে ওনার বয়স যখন 40-এর কাছাকাছি তখন একটি ঘটনা ঘটেছিল। দাদি ওই সময় কয়েকটা কাজ করতেন। সেটা হচ্ছে যে ওনার আরেকজন বান্ধবী ছিল যার নাম রিমা। তো ওই রিমা কি করতেন, বিভিন্ন মানুষদের বিভিন্ন যে সমস্যা থাকে, বিশেষ করে অসুখ বিসুখ, এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা, এই টাইপের আরো যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো উনি শুনতেন আর সেটা সমাধানের জন্য একটা কাজ করতেন। আর সেই কাজে দাদিও সহযোগী হতেন, দাদি নিজেও করতেন। সেটা হচ্ছে এই ধরনের রোগীদের কাছ থেকে টাকা পয়সা নিতেন, নেওয়ার পর একটা সমাধানের জন্য শক্তিশালী কিছু জিনদের ভোগ দিতেন। ওনারা জিন সাধনা করতেন না, কিন্তু জিনদের ভোগ দিতেন। এই ভোগ দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি ছিল, অনেকগুলো মোমবাতি, তারপর মাটির হাড়ির মধ্যে কিছু মিষ্টি আর কিছু দোয়া দুলুদ আছে আর কি। এটা আসলে দোয়া দুলুদও বলা যাবে না, এটা এক ধরনের বিশেষ রিচুয়াল আর কি, যেটা পালন করতে হতো। বিষয়টা এই যে রিমা দাদি উনিও করতেন। আবার যখন উনি কোনো কারণে পারতেন না, সবসময় একজন মহিলা রাতের বেলা কোন একটা জায়গায় গিয়ে এই জিনদের ভোগ দিতে যাবেন, এটা তো আর পসিবল হয় না। তখন দাদিকে দিতেন। অনেক সময় বাড়িতে গেস্ট আসতো, এক একজনের বাসায় তো এক এক ধরনের সমস্যা লেগেই থাকে। তো এইভাবে নিজেরা মেইনটেইন করতেন আর কি। দাদি পারলে দাদি যেতেন, না পারলে এই রিমা দাদি যেতেন। এভাবে দুজন মিলে এই কাজগুলো করতেন। এই কাজগুলো করার সময় ওনারা বিশেষ ধরনের জায়গায় যেতেন। ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিল আছে, বেশ বড় বিল, সেটা এখনো আছে। তো এই বিলের একটা জায়গায় অনেক আগে থেকে একটা বড় একটা গর্তের মতো ছিল, সেখানে একটা উঁচু ঢিবির মতো আছে। আবার সাইডে ওই উঁচু ঢিবির উপরে বসে ওনারা নির্দিষ্ট রিচুয়ালটা করতেন।
তখন পানির ভেতর থেকে নাকি কোনো একটা জিন উঠে আসতো। সে এসে এই মিষ্টিগুলো নিত, কি জন্য আসে সেটা জিজ্ঞেস করত, আর এই সমাধানের পদ্ধতিটা সেই বোতলে দিত, অথবা সেই জিনিসটা নিজেই সমাধান করে দিত। অনেক মানুষ ভালো হয়েছে এই কাজগুলো। এই যে রিমা দাদি আর আর নাসির ভাইয়ের দাদি, ওনার নাম ছিল হলো লতা। এই লতা দাদি এই দুজন মিলেই করতেন আর কি, সব কাজ পরামর্শ করেই করতেন আর কি। তো একজন মহিলা আর একজন আসছে, প্রচন্ড কোমরে ব্যথা, এমন কোমরে ব্যথা যে তার চলাই তাই। যখন এই লতা দাদির কাছে আসছেন এই মহিলা, তখন লতা দাদি বলেছে ঠিক আছে, এই সমস্যাটা এটা সমাধান হবে, তুমি চলে যাও, আর এই জিনিসগুলো এনে দাও। এই মাটির হাঁড়ি, মিষ্টি আর অনেকগুলো মোমবাতি। ওই মহিলা সেগুলো এনে দেয়। এরপর দাদি বলেন ঠিক আছে, তুমি চলে যাও, বাকিটা আমি দেখব। গভীর রাতের বেলা দাদি একা একা চলে গিয়েছেন ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে সেই জায়গায়, বিলের সেই জায়গাটা যেখানে ঢিবির মতো আছে। সেখানে উনি বসে এই রিচুয়ালটা করবেন। আর উনি যখন এই বিষয়টা করবেন, এটা কিন্তু আবার রিমা দাদিকেও বলে গিয়েছেন যে আমি তো আজকে একটা কাজে যাব। এই রিমা দাদিকেও দিতে চেয়েছিলেন কাজটা, কিন্তু রিমা দাদি বললেন যে ওনার বাড়িতে আত্মীয় স্বজনরা এসছে, তাই উনি যেতে পারবেন না আজকে। এই কারণে দাদি সেখানে গেলেন। দাদি তো এর আগেও অনেকবার গিয়েছেন, কখনো কোনো সমস্যা হয়নি। এই কাজটা করতে করতে উনি জিন দেখতে আসলে আর ভয় পেতেন না। কারণ হচ্ছে উনি কিন্তু জিন সাধনা করতেন না, কিন্তু যেই পদ্ধতিতে এই কাজটি করতেন, এই পদ্ধতিতে জিনেরা এসে ভয় দেখাতো না, তারা এই ভোগটা গ্রহণ করত আর এই নির্দিষ্ট কাজটা করে দিত। এই এতটুকু, আর কিছু না। তো দাদি তো গিয়েছেন, যাবার পরে উনি সেখানে বসেছেন, তার চতুর্দিকে মোমবাতি জ্বালিয়েছেন, আর সামনে মাটির হাঁড়িতে ওই মিষ্টিগুলো রেখে উনি ওনার মতো করে রিচুয়াল করা শুরু করেছেন। করছেন অনেকক্ষণ হয়ে যায়, কোনো সাড়া শব্দ আর নেই। এতক্ষণ কিন্তু হয় না, আর মানে লাগে না আর কি এত সময়। এই অল্প সময় 25 থেকে 30 মিনিট ম্যাক্সিমাম লাগে, এর বাইরে কিন্তু লাগার কথা না। এদিকে দাদি ঘন্টা পার করে ফেলেছেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। ওদিকে মোমবাতিগুলো আস্তে 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 ক্ষয় হতে শুরু করেছে। যদিও ওনার কাছে একাধিক মোমবাতি ছিল, কোনোটা যদি একদম ক্ষয় হয়ে যায় তাহলে সেই জায়গায় আরেকটা মোমবাতি রিপ্লেস করে দিতেন, কিন্তু কোনো মোমবাতি যেন একদম নিভে না যায়, এই বিষয়টা তিনি নিশ্চিত করতে হবে। আর এমনিতেই তো বিলের ওই ফাঁকা জায়গায় বাতাস তো চতুর্দিক থেকে আসে, বাতাসে যদি নিভে যায় সেই বিষয়টাও অন্যরকম, কিন্তু একদম ক্ষয় হয়ে যেন নিভে না যায় সেটা খেয়াল করতে হবে। বাতাসে নিভে গেলেও ওটা আবার জ্বালিয়ে দিতে হবে। দাদি এরকম করছেন, উনি ওনার মতো করে সেই রিচুয়ালগুলো করে যাচ্ছেন। আসে না, মোমবাতি একদম শেষ দিকে চলে যায়, আর হয়তোবা ম্যাক্সিমাম 15 মিনিট জ্বলতে পারে। ওই সময় হঠাৎ করে ওনার সামনে থাকা ওই পানির একটা ডোবার মতো আছে, বেশ বড় সাইজের ডোবার মতো ওটা ছিল, সবসময় সেখানে পানি থাকতো। ওই পানিতে ভয়ঙ্কর রকমের ঢেউ ওঠা শুরু হয়। এটা দেখে দাদি আসলে ওই সময় ভয় পায় না, বেশ অবাকই হয়েছে। কখনো তো এমনটা আসে না, স্বাভাবিকভাবেই আসে। তখন একদম মানুষের বেশে আসে, মিষ্টি খায়, চলে যায় সমস্যার কথা শুনে, কিন্তু এভাবে তো কোনোদিন আসে না, এরকম অস্বাভাবিকভাবে। এবং তিনি রিচুয়াল করতে করতে তিনি হঠাৎ দেখতে পারে যে 3টে বুনো শূকর তার সামনে ওই ডোবায় ভেসে উঠেছে, আর ভেসে উঠে তার সামনে তার পাশে যেসব মাটি ছিল সেই সব তছনছ করে দিচ্ছে, আর এদিক ওদিক ছুটছে। সে হচ্ছে দাদির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সে মোমবাতির জন্য সে দাদির কাছে এগোতে পারছে না। ওই বুনো শূকরের চোখগুলো ছিল যেন টকটকে লাল, কয়লার মতো জ্বলছে। এই 3টে বুনো শূকর আর কি, ওখানে দাদিকে দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে গর্জন করছে। কিছুক্ষণ পরে এমন কিছুক্ষণ চলার পরে ওই শূকরগুলো আপনা আপনি ভ্যানিশ হয়ে যায়। দাদি তারপরে চিন্তা করলেন যে যাক, এইগুলো যখন চলে গেছে তাহলে ভালোই হয়েছে, কিন্তু না, এরপরে পানিতে ভয়ঙ্কর রকমের আন্দোলন শুরু হয়। এবার পানির ভেতর থেকে 3টে ভয়ঙ্কর আকৃতির বিশাল বড় বড় শেয়াল উঠে আসে। এই শেয়ালগুলো ঠিক তার স্বরে শেয়াল যেভাবে ডাকে ওইভাবে প্রচন্ড শব্দ করে ডাকাডাকি করছে।
এমন ডাক দিচ্ছে মনে হচ্ছে কানের তালা ফেটে যাবে। সেগুলো দাদিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে একদম কাছে এসে থেমে যাচ্ছে। ওই মোমবাতির আলো যতটুকু যাচ্ছে ওইখান পর্যন্ত তারা আসছে, এরপর আর আসছে না। এরাও কিছুক্ষণ ডাকাডাকি করে ভ্যানিশ হয়ে গেল। দাদি কিন্তু এবার মারাত্মক ভয় পেয়েছেন, কারণ দাদি এই জিনিসগুলো দেখে অভ্যস্ত নয়। উনি স্বাভাবিক সুরত যেটা 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 সেটা দেখে অভ্যস্ত, এটাতে উনি ভয় পান না। কিন্তু এরকম তো কখনোই হয় না, আর এই কাজে উনি নতুন করছেন না, হলেও 50 থেকে 60 বার করেছেন, কখনো এরকম হয় না। তাহলে এবার ওরা কেন আক্রমণাত্মক হলো এটা উনি বুঝতে পারছেন না। এখন ওদিকে মোমবাতিও বেশ কয়েকটা একদম নিভু নিভু অবস্থায় চলে এসেছে। তখন ওনার কাছে থাকা এক্সট্রা মোমবাতি কয়েকটা রিপ্লেস করে দিলেন। এদিকে মোমবাতি খুব বেশি আনা হয় না, কারণ উনি তো এর আগে যতবার করেছেন 25-20 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে গেছে। কোনো মোমবাতি হয়তো বা অর্ধেকটাও শেষ হয় নাই, এর মধ্যেই সবসময় হয়ে গেছে। কখনো তো এই ধরনের সিচুয়েশনে উনি পড়েন নাই। এরপর যেটা হয় সেটা হচ্ছে উনি দেখেন পুকুরের মধ্যে আবার পানি, আবার মনে হচ্ছে পানি আরো ভয়ঙ্কর রকমের উত্তাল শুরু করেছে। এইবার পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির 3টে হাতি বের হয়েছে। এই হাতিগুলো যে দাঁত, এই দাঁতগুলো মারাত্মক ভয়ঙ্কর। সেই আগের কালের ম্যামথ ম্যামথ যে লোমশ হাতিগুলো বরফ যুগে ছিল, মনে হচ্ছে সেই রকম হাতি, খুব ভয়ঙ্কর। এই হাতিগুলো এমন ভাবে গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসছে, মনে মনে হচ্ছে এক্ষুনি তাকে পিষে মেরে ফেলবে। এবার তো দাদি মারাত্মক ভয় পেয়ে যায়। চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, না হলে তো এরকম হওয়ার কথা না। এমন সময় পেছন থেকে এ লতা, এ লতা বলে কে যেন একটা ডাকছে। চাচি চমকে উঠে পেছনের দিকে তাকান, দেখেন যে তার বান্ধবী রিমা। উনি তাকে দেখে চিনতে পারলেন। তখন এই রিমা দাদি বলছেন, এই লতা, তোর বাসায় আমি গেছিলাম, তোর এত দেরি হচ্ছে দেখে আমি চলে আসি, নিশ্চয় তোর কোনো একটা ঝামেলা হয়েছে। এইদিকে যে হাতি বা এরকম কিছু যে সামনে এসেছে এটা কিন্তু ওই রিমা দাদি দেখেন নাই। তখন লতা দাদি গিয়ে ওই রিমা দাদিকে জড়িয়ে ধরে, বলছেন যে আরে তুই এমন সময় আসছিস, তুই না আসলে তো আজকে আমার প্রাণে বাঁচার দায় হয়ে যেত। আমি তো বিশাল বিপদে পড়ে গিয়েছিলাম। চল চল, তাড়াতাড়ি চল এখানে। এই সব কিছু রেখে, ওই যে মিষ্টি ছিল, হাড়ি ছিল, সবকিছু রেখেই দাদি ওই রিমা দাদিকে নিয়ে বাসায় চলে গেছে। আসলে ওরা যে কেন এত আক্রমণাত্মক হয়েছিল এটা দাদিও জানতে পারেন না। তবে এই ঘটনার পর দাদি কখনোই আর এই কাজ করেননি। এই কাজ ওই রিমা দাদিও ছেড়ে দেন, লতা দাদিও ছেড়ে দেন। বুঝতে পেরেছিলেন যে এই কাজটা ওনাদের আসলে করা ভালো হচ্ছে না, কেননা এটা করার কারণে মানুষ উপকৃত হচ্ছে এটা সত্য, বিনিময়ে তো ওনারা কিছু উপহারও নিচ্ছেন, যে যার সাধ্য অনুযায়ী দেয়। হতে পারে যে জিনেরা এই বিষয়টা ভালোভাবে নেয়নি, এই জন্য তারা ক্ষিপ্ত হয়েছে। এইবার আর তারা এই কাজগুলো করতে চায় না। আর ওনারা তো সাধনা করে এগুলোকে নিয়ে আসছেন, এগুলো তো একটা নির্দিষ্ট পদ্ধতিতে ডাকতেন, ওরা এই ভোগ খেয়ে যেত, তারা এই কাজটা করে দিত। এরপর দাদি আর এই কাজটা কখনোই করেন নাই। ওই যে যেই মহিলাটা এসে তার কোমর ব্যথার কথা বলেছিলেন, দাদি এই ঘটনাটা শুনিয়ে দিলেন তাকে, যে আমি তো এরপর থেকে এত বছর আর কখনো এই কাজটা করিনি, সুতরাং এগুলো এখন আর করতে পারবো না, আমি এগুলো আর করি না। এই ঘটনা শুনছিলেন তখন নাসির ভাই পাশে বসে। দাদি উনি এতটা সাহসী একজন মানুষ, সাধারণত এই যে ভোগ দেওয়া এই জিনিসগুলো কিন্তু পুরুষ সদস্যরাই অধিকাংশ ক্ষেত্রে করে থাকতেন, কিন্তু দাদি একজন নারী হয়ে এমন সাহসী ছিলেন, এটা আসলে একটি ব্যতিক্রম জিনিসই আমি বলবো। নাসির ভাই জানিয়েছেন যে দাদি কিন্তু এখনো জীবিত আছেন, মানে যেহেতু বয়স হয়ে গেছে কিছুটা তো অসুস্থতা তার ভিতরে আসবেই, সেই ধরনের বাধ্যকতাজনিত কোনো সমস্যা তার মধ্যে আছেই। মাঝে নাকি ওনার ক্যান্সার ধরা পড়েছিল। এখন আল্লাহর রহমতে উনি ভালো আছেন, সুস্থ আছেন, আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর আবারও বলছি, আপনারা যারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চান,
তাহলে horrorway2d@gmail.com এই জিমেল অ্যাড্রেসে ঘটনা রেকর্ড করে বা লিখে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা অবশ্যই আপনাদের গল্পটি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব।